হই মিয়ার বিয়া অনারা ইতারালাই দোয়া করিবেন ওয়া বিয়া মুতুকা অলা নলে যদি কোনা গেরু দিবি হই হই গরি দিবি হই হই গেরু দিবি হই হই গরি দিবি হই হই মোর বাদারে রাইকর বারাইবা রাই রে মোর হাই হাই রে। কক্সবাজারের সবকিছুর মাঝে সমৃদ্ধ এখানকার লোকজ সংস্কৃতি, যার একটি বিশাল অংশ জুড়ে রয়েছে শেকড়ের গান অলা। অলার রয়েছে নিজস্ব একটি জগৎ, যা মিশে আছে এখানকার মানুষের হৃদয়ে মননে। একসময় কক্সবাজারের মানুষের বিয়েতে এই অলা গীতির প্রচলন থাকলেও এটি এখন বিলুপ্তির পথে। এই অলা গীতি সারা দেশে ছড়িয়ে দিতে কাজ করছে কক্সবাজারের বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন। দরিয়ানগর সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে কক্সবাজারের বিজয়ে সাংস্কৃতিক উৎসবের মঞ্চে উপস্থাপন হয় অলা, যেখানে দেখানো হয় একটি বিয়ে অনুষ্ঠান। এই সংগঠন গত ৬ বছর ধরে এমন পাল্টা অলা পরিবেশন করে আসছে। তার ১২ বছর আগে থেকে ঝিনুকমালা খেলাঘর এই অলা পরিবেশন করে। বিয়ের সময় কনেপক্ষ আর বরপক্ষের মধ্যে হওয়া বিভিন্ন কথোপকথনের তুলে ধরা হয় সুরের তালে তালে। সেই সাথে তুলে ধরা হয় অতীতে বিয়ের সময় ঘটকের ভূমিকা। মঞ্চায়িত হওয়া ফুলবানুর বিয়ে অলার পরিচালক দীপক শর্মা দীপু বলেন, বিয়ে কিংবা অন্যান্য সামাজিক অনুষ্ঠানে এই অঞ্চলের মানুষের আনন্দ উদযাপন অন্যতম মাধ্যম এই অলা গীতি। বর্তমানে আধুনিক সংস্কৃতির ভিড়ে হারিয়ে যাচ্ছে লোকজ সংস্কৃতির এই অবিচ্ছেদ্য অংশ। হারিয়ে যেতে বসা এই অলা আবারও ফিরিয়ে আনতে এই আয়োজন বলে জানান তিনি। অলা হচ্ছে এত অঞ্চলের প্রাণের একটি সঙ্গীত। বিয়ে অনুষ্ঠানে এই অলা ছাড়া হয় না কোনো বিয়ে অনুষ্ঠান। এই বিয়ে অনুষ্ঠানে অলার মাধ্যমে অনেক বক্তব্য দেওয়া হয়। এই অলাতে অনেক বক্তব্য থাকে, আবেগ থাকে, প্রাণ থাকে। এই কথাগুলো অলার মাধ্যমে উপস্থাপন করা হয়। এই যে অলা গীত, এই অলা গীত না হলে বিয়ের মজাই হয় না কক্সবাজারে। এই কক্সবাজারে সে আদিকাল থেকেই এই অলার সৃষ্টি। সেই আদি কাল থেকে যারা এখানে ছিলেন, আদি পুরুষরা যারা ছিলেন, তারা অলা গীতের মাধ্যমেই এই বিয়ে অনুষ্ঠানগুলো করতো। অর্থাৎ বিয়েতে অলা থাকতেই হবে। এই অলার অংশ কারণে কি বিয়েগুলো সুন্দর হয়ে থাকে। এটা অন্যান্য কোনো অঞ্চলে নেই, একমাত্র এই কক্সবাজারের দক্ষিণাঞ্চলে এই অলা গীতটি রয়েছে বাংলাদেশে। সেই জন্য এটা হচ্ছে কক্সবাজার একটি ঐতিহ্যবাহী অলা। এখন সম্প্রতি সময়ে যত আধুনিক হচ্ছে তত ক্রমান্বয়ে এই অলা গীত হারিয়ে যাচ্ছে। এখন বিয়েতে তেমন বেশি দেখা যায় না। তা আমরা চেয়েছি সেই ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য এবং সেই অলা সংরক্ষণ করার জন্য আমরা মানুষকে জানান দিচ্ছি এই অলা সঙ্গীত পরিবেশন করার মাধ্যমে। ঠিক কিভাবে এবং কার হাত ধরে এই অলা উৎপত্তি তার সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া না গেলেও জানান যায় লোকমুখে শোনা, যা 60-এর দশকের দিকে কক্সবাজারে ব্যাপক জনপ্রিয়তা পায় অলা গীতি। মিশু গুপ্তের প্রতিবেদনে শতাব্দীতে রিয়া, CCN।